খাটিগড়াত আবার বড় মাফর ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত 2টার সময়। এক ফাররা বন্দুক আর অস্ত্র লইয়া প্রায় 20-25 জনের একদল ডাকাইতে হানা দিছিল। ব্যবসায়ী বিনয় মালাকার আর বিপ্লব মালাকারের গড় রায়পুর কুটুম ডাকাইতর দলে হানা দিয়া নগদ 7 লাখ টাকার লগে বাক্কা কতখান সোনার অলংকার আতাইয়া লইয়া গেছিল। ডাকাইতর দলে গড়ের গ্রিল দরজা সব ভাঙ্গিছিল সাবল দিয়া। আলাদা আলাদা দুই বাইর গড় হামাইয়া তারার আত করে দি মুরাইয়া নিয়া বান্ধিয়া তারার গড় টাকা এক বাইর গেছ থেকে 4 লাখ টাকা আর আরেক বাইর গেছ থেকে 3 লাখ টাকা আতাইয়া লইয়া গেছিল রায়পুর কুটুম ডাকাইতর ফালে। তারার গেছে টাকা সোনার অলংকার ও আতাইয়া নিতে সক্ষম হয়েছিল। তারা নিশন মোবাইল সেট ইটা ছাড়া তারার মা আর বউর সোনার অলংকার লইয়া ও চুপুত দিছেন ডাকাইতর ফালে। যাওয়ার সময় AS11CC 9190 নাম্বারের একটা ম্যাজিক ট্রাকও লইয়া গেছে। যদিও বিয়ানে জানা গেছে ময়নারফার গাঁওর এক সড়ক গাড়ি ওখান ফালাইয়া গেছে ডাকাইতর দলে। এই বিষয়ে খাটিগড়া থানাত বিমল কুমার মালাকারে একটা কেস দিছে। রায়ত পুলিশে খবর পাইয়া ঘটনার জায়গাত পৌঁছিলেও এর আগে ডাকাইতর দলে চুপুত দিছে। বুধবার আবার খাটিগড়া থানার ওসি মনোজ নার্জারি SI দিজমণি শর্মারে লইয়া সরজমিনত তদন্তত গেছে। তবে এখনো পর্যন্ত খেওরে পাকড়ানির খবর পাওয়া গেছে না। এই খবর পাইয়া বিনয় মালাকারের বাড়িতে পৌঁছিছেন খাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, খুলনা জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, নির্জর দাস তারা। বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের সুজা কথা হইল কোন অবস্থাত যাতে ডাকাতির ঘটনার লগে জড়িত কোন ডাকাইতরে রেহাই দেওয়া না হয়। তাই খাটিগড়া থানার ওসি মনোজ নার্জারিরে অতি সত্তর দোষীরে পাকড়াও করার আবেদন জানাইছে। কয়েকদিন বাদে বাদে খাটিগড়া এলাকাত বেশি হারে চুরি ডাকাইতি খুনের ঘটনা একেবারে বাড়ি গেছে। বিধায়ক খলিলুদ্দিন মজুমদারে ইত্যার সব অভিযোগ লইয়া খুব জলদি করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগে দেখা করিয়া খাটিগড়ার হাই হাল্লততা তানে জানাইবা বলিয়া প্রতিবেদকরে জানাইছিল। খাটিগড়া থানাত পর্যাপ্ত পরিমাণের পুলিশের দাবি জানাইছিল নির্জর দাসে। আর এই খবরই দিছেন খাটিগড়াত থাকি AS লস্করে। এখন আপনারা শুনিলেন তারার পরিবারের কাছ থেকে কিলা কিতা ঘটনা ঘটিছে। আমার নাম বিপ্লব মালাকার, বাড়ি কাটিগড়া কল্যাণপুর ব্লকের সামনে, কাটিগড়া কল্যাণপুর পার্ট 3। কালকে রাত্রে হইছে, আমি তো মোটামুটি বাইক লইয়া কালকে রাত্রে গেছি। আমরা সামনে খালিবাড়ি একটা আছে, ওখানে মান্ডবও গেছি। তো এইখান তো প্রায় 20 বা 25 হইব। 25 আমি তোমার আমার বাড়ির দিকে রওনা হয়েছি। তো ভাবলাম অনেক রাত্রে হয়ে গেছে, তো গড়ে যাই গিয়া তাক মারি। তো গিয়া বাইক আমার উঠানে রাখিয়া, আমার গাড়ির সামনে আরও গাড়ি আছে, তো বাইক রাখিয়ে এখানে স্টার্টিং লক করিয়া আমি বাইক লইয়া আমি আমার রুমে গেছি গিয়া। তো যাওয়ার পরে দেখি এক ধরিল, আমি ঘুমাইছি না, আমার ঘুম একটু আর বা ধরছে। তো তখন 2:05 বাজে। তখন হঠাৎ করিয়া দেখি আমি শব্দ করছে, আমার বাড়ি একটা গ্রিল আসলো দরজার, ওইটা হঠাৎ করে একটা সাউন্ড করছে। পড়ার লগে লগে আমি কইলাম হঠাৎ করে সাউন্ড করে কি এত জোরে। তখন আমি যে সাউন্ড বুঝিও আমার একটা অনুভব হয়ে গেছে যে অন্য কেউ হইব না, এত জোরে গ্রিলের সাউন্ড করার কেউ কথা না। তো আমি তাড়াতাড়ি করছি কিতা, অন্যের দরজা আরেকটা আসলো, এক ঘরের সামনের দিকে 2টা দরজা আসলো, আরেকটা দরজা আমি অল্প খুলছি, খুলিয়া দেখি দরজা খুলেন না। তখন লাত মারছি দরজা লাত মারার লগে দরজা খুলছে। খোলার পরে আমি ওই জায়গার মধ্যে ওখানে আর একটা ম্যাট্রেস আসলো, তো এটার উপরে দিয়ে ফাল মারছি। আমি ফাল মারিয়ে গেছি বাড়ি যাইতে সময় একটা আমার বড় ডান্ডা, কত বড় একটা সাইজের বাঁশ দিয়ে আমার মারছে ডান্ডা ওখান বেরিয়া। পইলা মারতে সময় বাঁশটা আমি ধরছি না, তখন বাইরে আমি ফালমারি বাইরে গেছি বারিন্দার মধ্যে। তখন আমি বাঁশটারে ধরতে সময় এই বাঁশও আমার এই জায়গাতে খুব হিটে মারছে। তো ওদিকে আমি কন্ট্রোল দিতে পারছি না, বাঁশও এই জায়গাতে লাগছে। ওই যে আমার এই জায়গা ফাটা আছে এখন বর্তমানে। তো মারার পরে এরপরে যখন দেখলাম তারা মানুষ 5-7 জন, আমি যখন খালি একটু মাথা উঠাইছি দেখছি সামনে গ্রিলের সামনে 5-7 জন। তখন আমি করছি কিতা, 5-7 জন দেখার পরে 5-7 জন যখন আমি দেখি আলে মাথা কাজ তুলা মারি চাইছিলাম তারারে, যে তারার থুইয়া আমি ফাল মারিয়ে যাইতাম কি তারার উপরে দিয়া। তখন নিজে যান বাঁচাইতে গিয়া তখন একজনে আমার পিছন তনে বন্দুক দিয়া মারছে ফিটের মধ্যে। মারতে সময় হয় তারার লগে লম্বা বন্দুক 2টা না 3টা আসলো, আর পিস্তল আসলো লগে। এরপরে 2টা না মারছে, আমার একটা বন্দুক দিয়ে পিছনে মারটার লগে আমার একটাই করে দিছে। আর একটা গেছে যে পিছনে আরেকবার বন্দুক দিয়া মারার পরে আমার নিচে ফেলাই আমার হাত বাঁধ দিছে। বান দিয়া গামছা আসলো, গামছা দিয়ে হাত বান দিছে, দিয়ে আমার নিচে ফেলানোর পরে আমার 3টায় বন্দুক ধরছে। একটায় মাথার সামনে অন্য ধরছে বড় বন্দুক একটা, আর এগিয়ে ফেটোর অন্য ধরছে ছোটো একটা পিস্তল যেটা ওটা বন্দুক। আর একটায় ধরছে গিয়া ফিটির মাঝে, ঠিক ফিটির মাঝে আমার এমনি উল্টাইয়া ফেলাইছে।
এরপরে আমি দেখছি যে সামনে তারা 20-25 জনের কম হইতো না, মানে খালি উঠানোর মধ্যে 20-25 জন। এরপরে আমারে কইছে তুই আল্লাহ করিস না, নাই তোর শ্যুট করিলিম। তখন আমার এখানে তোমার বন্দুক বন্দুক সব লাগাইল, তখন আর আমি মারছি না, না মাথায় আমার বাইর ঘর লাগাইলো ঘর, বাইর ঘর গিয়া তারা মানে গ্রিল ভাঙ্গা শুরু করছে। তখন আমার ভাইয়ে হাল্লা শুরু করছে, হাল্লা শুরু করতে সময় মানে আমি আর কিছু কইতাম পারছি না, যে কইতাম যে মানুষ ঢুকছে ওটা নেই। তখন তারা ভিতরে হাল্লা করতে আমি শুনি, আর তখন গিয়া তারা পয়লা গ্রিল ভাঙছে আমার চোখের সামনে, আমি দেখি আর গ্রিল ভাঙছে। ভাঙ্গিয়া তারা গড় গিয়া দরজার মধ্যে শাবল দি মারে, শাবল দি মারিয়া তারা 7-8 জন করিয়া দরজা দুবাইয়া মারে, শাবল দিয়া মারিয়া দরজা ভাঙ্গিছে। ভাঙ্গিয়া এরপরে ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাওয়ার পরে আমি তো আর কিছুক্ষণ দেখছি না। এখন বাইয়ে দেখছে, বাইয়ে ঘরের ভিতরে আমার ইনো ঢুকছে, আমার ইনো ঢুকার পরে নিচে তোমার আমার আসলো সোনার আংটি একটা আর সোনার চেইন একটা আসলো নিচে, আর ক্যাশ আমার কাছে টাকা প্রায় 3 লাখ টাকা আসলো ওরকমের মতো নিচে। আর আমার বাইকের চাবি, নতুন একটা বাইক আসিল, এটার চাবি আসিল। বাইকটা তারা স্টার্ট করতে চাইছিল, মানে তারা এটা সুইচ পাইছে না যে কোন বাইক দিয়ে স্টার্ট করবেন, তারা লাইন পাইছে না, গতি কিছু নিতে পারছে না। লাস্টে গুছার ছুটে চাবি পাইছে, চাবি পাইয়া কোন দিকে স্টার্টিং লক করবেন, কোন দিকে স্টার্ট করবেন, এগুলোর কোনো লাইন নাই, পাইছে না তারা। গতিকে তারা গুছার ছুটে বাইকটা ফালাইয়া তারা মানে চাবি লইয়া গেছে গিয়ে। তারা মানে সব যতজন আসলা সারার মুখো, খেউরের মুখো গামছা বান্ধা, খেউরের মুখো খালা কাপড় বান্ধা, আর খেউরের মুখো তোমার রুমাল বান্ধা, আর হাফ প্যান্ট লাগাইছুন, কেউ তখন লাগাইছুন, আর কেউ শুট লাগাইছুন। কথাবার্তাগুলা আমরা সিলেটি ভাষা, আমরা জেলা ভাষা করি, আর ওলাও ভাষা করছেন, মানে একটু গাউয়া টাইপের ভাষা করছেন আর মানে যেমন ধরিলাও একটা আছে নানি এলকুই বাই আয় বাই যায়, ওরকম টাইপের আর ভাষা করছেন তারা। তখন মানে আমারও অনুভব ওরে, আমি মানুষ একটারে মানে আমি বুঝতে পারছি না যে হঠাৎ করিয়া যে তারা ইলা ঢুকি যাইব, আর ইলা এই সময়ের ভিতরে ইলা করে লইব। এরপরে তো তারা গিয়া বাইর গরু গিয়া ঢুকি গেছে, ঢুকার পরে তো মোটামুটি কামি, আর ভিতরে তারা হইচল শুনছি। এরপরে গিয়ালে তারা মনে হয় বন্দুক বন্দুক ধরছে তারারে, বাইরেও কইছে যে বাইরে বান দিছে দিয়া আতো হয়, বাইরে সেদ মারতো আসলো বাইরে আতো, ভাই আমারে কইছে। বিনয় মালাকার, আমি বীরেন্দ্র মালাকার বড় ছেলে আর ঘরে যখন গ্রিলর যখন তালা ভাঙছেন তখন আমি সোজা গইছি না তখনও, তবে যখন দরজা যখন ভাঙছেন সাবল দিয়ে একলগে 6-7টা সাবল ঢুকছে দরজার মধ্যে, মানুষ 8-10 জনে ঢুকাইছে। তখন আমি দরজা জাতামায়ের দরিয়া আমি কন্ট্রোল দিতাম পারছি না, তারপরে ভিতরে ঢুকছে, ঢুকিয়া আমার বান লাগাই দিছে তারা। হ্যাঁ পিছনে হাত নিয়ে বান লাগাই দিছে। তখন আমার হাতে আসলো সোনার আংটির সাইডটা আসলো, এই সাইডটা লইয়া গেছে গিয়া, গলার চেইন আসলো, চেইনও লইয়া গেছে গিয়া। তারপরে আমার মিসেসের গলার চেইন আসলো, মিসেসের হাতও সোনা চুড়ি আসলো, এগুলো নিচ্ছে। আমার মার হাতও চুড়ি আসলো, করছে। আমার একটা করছে, মানে হাতও একটু জখম করছে। তারপরে তারা বান দিয়া তারা মানে সব পয়সা করে সব লইছে, আর ক্যাশ 4 লাখ টাকা আসলো। সোনা আসলো তো আংটি 4টা, আর চেইন আসলো আমার একটা, আমার মিসেসের একটা, আমার মিসেসের চুড়ি হাতের, মার কাছ থেকে মারও হাতে 2টা চুড়ি আসলো, ওই 2টা নিচে। আমরা গাড়ি একটা যখন মাল তারা সব ঢুকাইয়া সব উঠিছে, গাড়ি চাবি মাইট দর করিয়া লইছে, চাবি ভাইয়া কইছে নাই চাবি, তারা খুঁজিয়া গ্লাস ভাঙ্গিয়া লইছে চাবি। তখন চাবি লইয়া তারা গাড়ি স্টার্ট দিয়া, ট্রাক মেগা ট্রাক ম্যাজিক ট্রাক ওটা, এর 3টা গাড়ির লোকে চাবি লইয়া তারা স্টার্ট দিয়া গাড়ি লইয়া বার হইয়া তারা সব গাড়ির পিছিয়ে ফেলাই উঠিয়া গেছেন গিয়া। আর বাইকটা ফেলাই গাড়িটা আমরা খবর পাইছি যে ময়নারপাড় এখানে গাড়িটা আছে, ওখানে ব্রিজের কিনারে গাড়িটা আছে, মানে ফালাইল বলতে সাইডে রাখা। এখানে উপস্থিত হয়েছি যে বাড়িটা হাতিয়ে যে গতকালকে রাতে শুনি আর বিগত কয়েকদিন থেকে খাটিবাদ অনেক মার্ডারও বাড়ি গেছে এবং ডাকাতি বিভিন্ন জায়গায় বাড়ি গেছে। আজকে কয়েকটা ডাকাতি আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আসামি ধরা সম্ভব হয়েছে না খাটিবাদ পুলিশের, কারণ বিগত কয়েক বছর এরকম আসলো না, কিন্তু কয়েক মাস থেকে এরকম হয়েছে যে খাটিবাদ বিভিন্ন ধরনের ঘটনা হওয়ার, মার্ডার হওয়ার, বিভিন্ন চুরি ডাকাতি এরকম বলতে হওয়ার। কিন্তু আমরা এবার পুলিশ প্রশাসনের লোক এবং হিসাবে আমরা কইছি যে এবার আমরা আসামি ধরুন, যদি ধরা হয় না আমরা অ্যাকচুয়ালি আজকে তো সিএম গেছেন গিয়া, আনলে আমরা এসপির লোকে এই ম্যাটারে আলোচনা থাকবো, ডিসির লোকে আলোচনা করবো। আর আমরা এবার গুয়াহাটিতে গেলে স্পেশালি আমি খাসার লাগে এবং আমরা
খাটি করার লাগি সিএমর লোক আলোচনা করবো যে বিভিন্ন ধরনের ডাকাতি এবং বিভিন্ন ধরনের আমরা মার্ডার সেটার ওটা আমরা কিভাবে আমরা এটা সমাধান হবে পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার লাগে আমরা দাবি রাখবো। কারণ এইরকম যদি ডাকাতি মানুষের মেইন রোডে যদি পূজার আগে এইরকম 15-20 জন আমার যদি ডাকাতি করতে পারতে মানুষের কোনো ইয়ে নাই, কোনো সেফ নেই। সেই সেফ যদি থাকে না এইরকম জায়গার মধ্যে সেন্ট্রাল জায়গার মধ্যে মানুষ আজকে গুয়াহাটি থেকে এই মানুষ ডরায় বর্তমান খুব পরিস্থিতি যে আমরা মধ্যুয়া ব্রিজটা কিরকম ক্লোজ করবো, মধ্যুয়া ডাকাতি দিতে পারে। গত কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার একজন গুয়াহাটি থেকে আওয়ার সময় তারা গাড়ি ভাঙিয়ে ডাকাতি করে পয়সা উড়িয়ে গেলে সামান লইয়া গেলে এরকম এখন পর্যন্ত আসামে ধরা গেছে না। এরকম আজকে আমরা জলাগাঁও সাইডে শিলচর হইতে সময় মানুষ রাত্রে ডরাই কেন ডাকাতি হইব, সব জায়গাতে খালি ডাকাতি যদি বয়ে থাকে এইরকম জায়গা রাস্তা সামনে রাস্তা এরকম যদি ডাকাতি হইতে অত্যাচার তো মানুষের অনেক বাড়ি গেছে। প্রশাসন যদি থাকতো না দাঁড়া বছর চেষ্টা মাধ্যমে প্রশাসন দাঁড়া বছর পেট্রোলিংটা হইতো পেট্রোলিং তো দেখো পেট্রোলিং ওই তো 100% আমরা মানি, কিন্তু আজকে ঠিক আছে পূজা আছে, এখন পূজার পূর্ব 2-4 দিনের ভিতরে আসামি ধরা না, এটার লাগে আমরা গুয়াহাটি যাই এবং আমরা একটা আমরা সেমন লোকে দেখা করবো। কারণ এইরকম যদি ঘটনা হচ্ছে মানুষের তো সেফটি নাই, যে কোনো সময় ঘটনা আজকে এই বাড়ির যদি মানুষের 15-20 জন এসে শুনিয়ে বন্দুক লিয়ে আইছে, এইরকম যদি বন্দুক লিয়ে আজকে মানুষ বাড়ি মানুষ তারা ফায়ারিং করে মানুষ মারিয়াও গেল। আমরা আগে চিন্তা করতে থাকবো এরকম ঘটনা আরো বাড়বো যদি আসামি ধরা হয় না। ঝলক বার্তার প্রতিবেদন, চটফটা খবর সবার ফইলা।